আচ্ছা দাদা, আমি যে এখানে আছি, নেপালে আছি, হোটেলে আছি, এই খবরগুলো কি তুমি রূপালীকে দিতে পেরেছো? বসে রয়েছে কিসের জন্য? খাও। বিদেশ বিপুরে বেড়া বেড়াসে সিনেমা দিলি এসো তুমি। সি 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 সি, মানুষকে আমি কিরম করে মুখ দেখাবো? আমার মান সম্মান সব শেষ করে এলো। তুমি জামাইবাবুর বাল্যবন্ধুর সাথে যে ব্যবহারটা করেছো সেটা তো অবশ্যই বলে দেবো, তাছাড়া তো তোমার চক্ষু লজ্জা হবে না। এইভাবে তুই বাবার বিরুদ্ধে যাবি গণপতি? তোমাকে আমি এখনো করছি, তোমার মন চালি তুমি হোটেলে ফিরে যেতে পারো। তোমার সাথে চুক্তি হয়েছে বলি কিন্তু কেউ তোমার গলায় ছুরি চেপে ধরতেছে না। সেটা হচ্ছে না। আমি জমিনের খোঁজে চলে যাই আর তোমরা দোকানে ঘুরে ঘুরে কেনাকাটা করে টাকার শ্রাদ্ধ করো। কি সুন্দর সুন্দর জিনিস তাই করছে। সুন্দর না ঘোড়ার ডিম? এরকম সুন্দর জিনিস বাংলাদেশেও পাওয়া যায়। আর যতটা সুন্দর করছেও ততটা সুন্দর না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তোমরা কইলে যে বাইরে ঘুরবে, তাহলে মার্কেটের ভিতরে ঢুকলে কিসের জন্য? বুড়ি মানুষের মতো খালি একই পেঁচাল পারো কিসের জন্য? মার্কেট তো ঘোরারই জায়গা, তাই না? তা ঘুরে লাভটা কি? সময় নষ্ট করে লাভটা কি? আর আমরা তো এখানে কিছু কিনতেছি না, তাই না? কিরা কইছে কিনতেছি না, দেখে শুনিয়ে পছন্দ হলি পার তো কিনবই। কি করছো তুমি? এই বিদেশে এসে তুমি শপিং করবে, জিনিসপত্র কিনবে, সব কিছুর দাম বেশি। আর বিদেশি করে দেখলে পরে তো গলা কাটে। আমি সিরাই দেখতে চাই কত দাম বেশি লাই আর কি দিয়ে আমাকে গলা কাটে। রূপালী ভালো ভালো জিনিস দেখে তো। কিছু দেখা লাগবে না, কিনা লাগবে না কিছু। তুই চুপে থাকো, কিছু ভালো জিনিস দেখে কিনা রাখবি। দেশে যায় তাছাড়া কি কব মানসিক যে বিদেশে ঘুরবে যাইছি কিছুই কিনে নেই। হয় কোনোদিন যতই ঘোরাঘুরি করি সে তোর মানসি দেখতেছে না, কিছু কিনা লাগবি দেখ। আপা, তুই আর দুলা ভাই একটা কাজ কর, তোরা ঘুরতে থাক, আমি আর বিয়াই একটু আশেপাশে ঘুরি। ও মা, এই একা ঘুরে যাবো মানে যদি হারা যাস কত? আমরা কি গেদা চাওয়াল যে হারায় যাব? আমরা ঘুরে ফিরে এইখানে এসে আবার দেখা করবো। হ্যাঁ, এই বিয়ান ঠিক কথাই কইছে। আমরা যাই, আমি তো আছি, দেখে শুনে রাখবানি। মনে যেন থাকে, দায়কল তুই লিলু। ভাবি কোনো চিন্তা করে না, আমি আছি। চলো যাবো। ঠিক আছে, যা যা। সব তুই দেশে কল। আচ্ছা আচ্ছা, আমি ওরে আল্লাহ, সুস কি দেশে জুস কিনে কি করবে? তুই কাগজ বাজারের মতো সুস পাওয়া যায়। আর কাগজের প্যাকেট কি দরকার? আপেল কুমড়া কিনে শেষে নিলি পরে তো বড় বড় জুস হয়ে যায়। সামার আমি বাবা মরিয়ে জন্মলিও মানুষ মনে হয় এরকম সামার এসে দেখাও। যা দেখতে তো তাই দেখে করছে, ফাইন, সুন্দর। এটা তো কিনে যায় তাই না? দাম মানে তাই বেশি না। এইটা বিস্কুট ভালো না, প্যাকেট ভালো না, পলিথিনটা কোনো মতো মুসরাত হয়েছে। তুই আমার পাশে পাশে আসবো না। হ্যাঁ সোনালি, বেন, তুমি বুদ্ধিটা কিন্তু ভালোই বের করেছো। আসলে তোমাকে একটা কথা কব কব করে কওয়া হয় না, মানে তাই হ্যাঁ না, মানে হচ্ছে কি ধরো বেন যে এই যে নেপাল দেশে আইছি না, এই নেপালে আসা ধরো শুধু তোমার জন্য। মানে আমি কবার চাই কি যে বিয়াই, তুমি একটু এখানে সবুর করো, এই আমি একটু সামনে যাচ্ছি আর এই চলে আসতেছি। হ্যাঁ, ও চলো আমিও তোমার সাথে যাই, কোনটা কি পছন্দ হয় আমি তোমাকে কিনে কেটে না দিই। না না না, তোমার যাওয়া লাগবে না, এই তো আমি বললাম তো আমি যাব আর আসবো, তুমি কিন্তু এখানে খাড়ায় থাকো। হ্যাঁ, এখানে সবুর করো। অর্ধেক তো কয়ে ফেলতে পারিস। দাদা লটারি আছে দাদা?
তুমি টিকিট বিক্রি করতেছো? আরে কি টুপির দোকান টোকান দিয়ে বসেছো, কি ব্যাপার বলো তো? এই দোকান আমার না, আমার বন্ধুর, মানে 25/2 যোগেন্দার শালা গণপতিদার দোকানের প্রক্সি দিচ্ছি আমি। ও, কবে এসেছো তুমি? আর এসে এত তাড়াতাড়ি বন্ধু বান্ধব জুটিয়ে ফেলেছো? জুটে গেছে। গণপতিদা কিন্তু খুব ভালো মানুষ, দেখতে মোটা সোটা জল্লাদ জল্লাদ মনে হতে পারে, কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। এই রূপালী, গণপতিদা তো তোমার সাথে দেখা করতে হোটেলে গেছে। আমার সাথে না, আমার সাথে কেউ দেখা করতে হোটেলে যায়নি। আর আমাদের এখানে বেশিক্ষণ থাকাটাও ঠিক হবে না। তুমি কোথায় উঠেছো? কেন, তুমি যে ঠিকানা আমাকে দিলে 25/2 কাঠমান্ডু ভ্যালি, ফাইজলামি কর, সত্যি করে বলো কোথায় উঠেছো? তুমি যে হোটেলে উঠেছো তার উল্টা পাশের যে হোটেলটা, আমি সেই হোটেলে উঠেছি। তাই? ওই হোটেলে? তোমার যে আমি বারবার বলছি যে তুমি আমার পিছে পিছে আসো না, তাও কিসের জন্য তুমি আমার পিছে পিছে এসে দোকান দোকান ঘুরতে চাও কত? আশ্চর্য কথা, তুমি আইছো বেড়াবের, তোমার সদাই কিনা লাগবে কিছুর জন্য? এই ছোট লোক, এই তুমি বারবার একই কথা করছো। আমি কি তোমাকে কইছি যে তুমি আমাকে টাকা দাও আমি সদাই কিনবো? আমি যদি আমার টাকা খরচ করি সদাই কিনি, তোমার সমস্যা কোনে? তোমার কাছে কি টাকা ছাপানোর মেশিন আছে নাকি? তোমার কাছে টাকা কোন থেকে আসে সেটা আমি জানি না মনে হয়। জানো মানে এ তুমি কি করতে চাচ্ছো? আমি তোমার টাকা চুরি করে তাই করতে চাচ্ছো? আমি কোনো কিছুই কবির যাই না, আমি খালি কবির যাচ্ছি অপচয় করো না, অপচয় করো না। এ ছোট লোক, এ অপচয় তো তোর কাছে সব কিছুই। তুই যে একটা বিয়ে করছো সেটাও তো তোর কাছে অপচয়। বই ভাত দেওয়া লাগে, বছর দুইখান কাপড় দেওয়া লাগে। তুমি আমাকে এত ছোট লোক ভাইবো না। বিয়ে করলে পরে যেসব দেওয়া লাগে সেটা আমি খুব ভালো করে জানি। আর বছরে কম করে হলে পরে কিন্তু 3খান শাড়ি আমি তোমাকে কিনে দেই। আমাকে তুমি ছোট লোক করছো, তাই না? আর বিয়ে করলে যে মানুষের খরচ বাইরে যায় সেটাও আমি খুব ভালো করে জানি। কিন্তু তার মানে তো এই না যে বিয়ে করার পর বিদেশ নিয়ে এসে যা দেখবে তাই দেখে তুমি পাগল হয়ে যাবে, কিনবে যাবে, এটা তো ঠিক না। কি করে তুমি? আমি যা দেখতেছি তাই কিনতে চাচ্ছি। ছোট লোক করে কর। তুমি যাও আমার চোখের সামনে থেকে। আমার মেজাজ কিন্তু সেই রকম হয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমার সমস্যা, মানে কোনো কথা কওয়া যাবে না। মানে উচিত কথা কলিবারই তোমার মানে মাথা গরম হয়ে যায়, রাগ হয়ে যায়, তাই না? তোমাকে আমি উচিত কথা কর শিখতে দিচ্ছি। দাঁড়াও। এসব ঘন্টা মুন্টা দিয়ে কি করবে? তোমাক না কইছি আমার পাশে পাশে আসবে না, শয়তান লোক কনেকার। রূপালী কনে? তুমি একা একা এখানে? না ওই রূপালী ভাই আমার এখানে খাবার কোথায় যে গেল এখনো তা আসতেছে না। কোথায় গেল মানে? তুমি তো একা একা যাবে দিছো কিসের জন্য? আমি বিশ্বাস করে তোমার সাথে সারিছি। এ সালে, তুমি জানো না যে জীবনের প্রথম ঘর থেকে বাইর হইছে? কিন্তু আমার কইছে এখানে খারাপ আর সে আসতেছে। কারে তোকে একটা দায়িত্ব দিয়েছিল সেটা তোর পালন করা লাগে না, তুই ছাড়িয়ে দিলি, কনে গেল সে? আমি কি করব? আমার তো এখানে খারাপ আর কইছে। এ বলো, তোমাক কইছে তুমি যাবে দিবে। এখন যদি হারা যায় তাহলে কি হবে নি? হ্যাঁ,
আচ্ছা চল খুঁজে দেই চল। কোন দিকে আছে চল চল। কোনে থইছো তুমি বাইরে করে দিবে আসো ঠিক আছে। খুঁজে দিবে তুমি কোনে থইছো হ্যাঁ আপনার তো দাঁত ফালা দেবো একটা দায়িত্ব দিলে পরে দায়িত্ব পালন করে পারিস না তাই না একটা ল্যাপটিনও তো লেখা থাকতে লাইসে পারে। তোকে নিয়ে আমি এক ঝামেলায় পড়েছি এই রূপালি ওকে ডেকে পাওয়া যায় রূপালি অনেক দেরি হয়ে গেছে, এখন আমি যাই। আমাকে নিয়ে সত্যি খোঁজাখুঁজিও শুরু হয়ে গেছে। তুমি যাবে মানে? আরে গণপতিটা আসুক, আমি তো ভাবলাম তোমাকে একটু ঘুরে বেড়াবো। না না না, সেটা পসিবল না। আমি সবাইকে নিয়ে বের হয়েছি। আমি জাস্ট তোমার গলা শুনলাম, শুনে চিনতে পেরেছি, চিনে ছুটে এসেছি। তোমার সাথে আমার দেখা হবে কিভাবে? তুমি নাকি আপার সাথে একই রুম শেয়ার করছো? তুমি এই খবরও পেয়ে গেছো? বাহ, ভালোই তো গোয়েন্দাগিরি করছো। সব গণপতি গোয়েন্দার কৃতিত্ব। তুমি কোন রুমে আছো এই রুম নাম্বারটা আমি জানি। বাহ, আর কিছু জানা লাগবে না। আর শোনো, তোমার নাম্বারটা আমার কাছে। আমি সেই নাম্বারে তোমার সাথে যোগাযোগ করে একটা কিছু বুদ্ধি বের করব। ওকে। ফোন দিও আমাকে। টিকিট টিকিট টিকিট, লটারি লটারি লটারি। আমি এখন কি করবো সেটা কও। তোমাকে এত করে আমি কইছিলাম যে তুমি হারাও না, আমি একা একা ছাড়ি দিও না। তোমাকে এখন আমি কিরকম করে বিশ্বাস করবো সেটা কত শোন। ভাবি বিশ্বাস করো, আমি বেআইনে কইছি যে আমি সঙ্গে যাই। সে কইলে যাওয়া লাগবে না, তুমি এখানে খাড়ো, আমি আসতেছি। সে কলি কি তোমার সেই কথা শোনা লাগবে? এটা হচ্ছে বিদেশ বিভু, সে কি কিছু চেনে? আমি তো কোনো খুঁজবো এখন। এত অস্থির হয় না তো সোনালি, তোমার বোন রূপালি গেদা ছাওয়াল ফল না যে হারা যাবি। এ তুমি চুপ করো। হারা বুঝি খালি গেদা চাল পাল যায় তাই না? এরকম একটা সুন্দরী বয়সটা মেয়ে কেউ যদি ধরিলি যায় বিক্রি টিক্রি করে দেয়, আমি আমার কাছে দেখি ভাবি ভাবি তুমি শান্ত, তুমি আগে এত অস্থির হয় না, আমি দেখতেছি তুমি এত হতাশলি হবে। আমার তো মনে হয় মার্কেটে ঢুকিছে, উল্টে পাল্টা জিনিসপত্র কিনে টাকার শ্রাদ্ধ করতেছে। তুমি চুপ করে থাকো, ফালতু লোক কোনো কর। সারা জন্ম করে গেল টেকা টেকা মানুষের উপর কোনো মায়া দরদ কিছু নাই এই লোকের। এই তো বেআইন এসে গেছে। কোনে ওরে তুই কোনে গেছিল? ওরে আল্লাহ রে, আমি আর একটু হলে হাত তুলে যেতে কে হাত ফেল আমার কি আছে? আমি তো সবুর বেআই কয়ে গেছি। সবার বিয়ে কয়া তুই যাবো কিসের জন্য? এই বিদেশ বিভুই এই রাস্তা তুই কি চিনিস? তুই যাবো কত? হঠাৎ করে তোমার একা একা কি কাম বাঁধেছিল সেই কথা কত শুনি। আমি লটারি কিনবার গেছি দুলা ভাই। দেখি যাও সোনালি, আমি কি কইছিলাম? আমার কথা মিলে গেল না? আমি কইছিলাম না যে টাকার শ্রাদ্ধ করবে গেছে, শ্রাদ্ধ করে আসলো। বিদেশের মাটিতে এসে এই লেফালে এসেও টিকিট কিনা লাগবে তাই না? দুই বোন মিলে তোমরা যেভাবে টাকার শ্রাদ্ধ করবেন নামি চাও, আমার তো ফকির হাজার আর কোনো উপায় দেখতেছি না। আরে টাকা উড়ানোর কি আছে? এই লটারি যদি বাইধে যায় না, তাহলে 40 লাখ টাকা পাবো। হয়েছে আর তোমার তো লাখ লাখ টাকা হিসাব শুনতে চাচ্ছিলেন, দোমাক্কা দিছিলে। শোভন ভাই, তোমার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি। উত্তেজনার বসে তোমাকে নানান আজে বাজে কথা কয়ে ফেলেছি ভাই। আমার মাথা ঠিক ছিল না। এখন একটা চা খাওয়া লাগবে, আমার মাথা দুশ্চিন্তে ছিঁড়ে পড়তেছে। এই যে টাকা শ্রাদ্ধ করার আর একটা উচিলে খুঁজে পাইছো তাই না? আচ্ছা সোনালি, দিনের ভিতর কয় কাপ করে চা খাওয়া লাগে কত? এক কাপ চার দাম কত এই দেশে? হ্যাঁ, কম করে কি টাকা খরচ করার মানে এত তো করে ইচ্ছে? তুই আয় তো, টাকা চার পর টাকা আমি দেবো। আয়। আমার তো মনে হচ্ছে তোমার এখন থেকে টিকিট বিক্রির কাজটাই প্রতিদিন করা উচিত সাগর ভাইয়া। আমি তো ভাবতেই পারিনি যে রূপালী তোমার সামনে এসে হাজির হবে। আমিও কি ভাবতে পেরেছিলাম ভাইয়া? সে যখন আমার সামনে এসে দাঁড়ালো, আমি তো ভাবছিলাম মানে এটা কি, মানে স্বপ্ন নাকি বুঝেই উঠতে পারছিলাম না। না, তোমাদের ভালোবাসায় শক্তি আছে মাইরি। আমি তো জানো যখন হোটেলে গিয়েছিলাম না, তখন জানতে পারলাম যে ওরা সবাই একসাথে বের হয়ে গেছে, বিশ্বাস করো যে একেবারে হতাশ হয়ে পড়েছিলাম।
দাদা হ্যাঁ না টাকা কিসের টাকা? তুমি তো তখন সব হিসাব নিকাশ করে আমাকে বুঝিয়ে দিয়েছো। টিকেটের দাম, একটা টিকেটের দাম বাকি ছিল। টিকিটটা দিয়েছিলাম আমি রূপালীকে। টিকিটের পিছনে আমার ফোন নাম্বারটা লিখে দিয়েছিলাম, সেটা এটা না। ঠিক আছে, টাকাটা রেখে দাও। মনে করো আমার তরফ থেকে তোমার রূপালীকে এটা গিফট করেছি। গণপতির কৃপায় যদি গিফটটি লেগে যায় তাহলে এটা অনেক বড় উপহার হয়ে দাঁড়াবে। সাগরদা, ওই গণপতি বলতে আবার কিন্তু আমাকে মিন করো না। এই কথাটা তুমি নিজেই রূপালীকে বলো, খুশি হবে। আমি বলে দেবো মানে? এখনই তো কথা বলবো। দাও, ফোন লাগাও, আমি কথা বলবো। ফোন? হ্যাঁ। কিভাবে ফোন লাগাবো? আমার নাম্বারটা তো আমি ওকে ঠিকই দিয়েছি, কিন্তু ওর নাম্বারটা আমি পাইনি। তুমি তার ফোন নাম্বারটি রাখোনি সাগর ভাইয়া? পাইনি। কিছু মনে করো না, তুমি না এই কাজটা একটা ঢেঁড়সের মতো করেছো, বুঝতে পেরেছো? কি ব্যাপার বেআইন, একলা একলা এখানে এসে বসে রয়েছো? বসি। হ্যাঁ বসো। তোমার তো আসলে কথাটা কোয়াই হলো না রূপালী বেআইন। মানে আমি কিন্তু এই নেপালে আইছি শুধু তোমার জন্য। তাই নাকি? তালি পরে একটা কাজ করি, চলো কালকে সকালে আমরা দুজনই একলা একলা বাইর হয়ে যাই বেড়াবের জন্য। হ্যাঁ, তুমি একটু আপাদুলা ভাইকে ম্যানেজ করো। আরে না, আমি করলি তো শুনবে না নে। তুমি দেখিছো না, তোমাক না পেয়ে আমি আমাক কি বকাঝকাটাই করলো। সারাক্ষণ এরকম দল বাঁধি বার হইতে আমার একদম ভাল লাগে না। আপাদুলা ভাই সারাক্ষণই ঝগড়া করে। ঠিকই কইছো। আমি আসলে মনে মনে নেপাল আইসে যে কথাটা কব ভাবেছিলাম সেই কথাটাই তো কবার পারলাম না। সেজন্যই তো কলেম। চলো দুইজনে মিলে কালকে সকালে বাইর হলেম, সারাদিন ঘুরলেম ফিরলেম, গল্প করলেম, হোটেলে বসে কিছু খাইলেম। হয়েছে কি, এই মনে করো যে এটাই তো আমার স্বপ্ন। মানে তোমাক নিয়ে এই নেপালে একটু ঘুরবো, হাঁটাচলা করবো, খাবো দাবো, ঘুরে বেড়াবো। এজন্যই আমি মেলা টাকা পকেটে করে নিয়ে আইছি। অবশ্যই এটা বড় ভাই জানে না। তাই নাকি? তাইলে তো কোনো সমস্যাই নাই। হ্যাঁ, তুমি একটু আমার আপাক বুঝায়ে পারমিশনটা নিয়ে নাও। না, কথাটা তুমি কই ভালো হবে। তো তোমাকে সাপোর্ট দিলাম, তার মাথায় যদি দেওয়া যায় যে আমরা দুইজন আলাদা হয়ে গেলি মেলা খরচ বাইসে যাবে, তাহলেই দেখবা পারমিশন পাওয়া কোনো ব্যাপারই না। বাহ সবুর বেন, তোমার মাথায় তো দেখি হিটলারি বুদ্ধি। ঠিক আছে, আমি দুলা ভাইকে করছি, আর তুমি সকাল সকাল রেডি থেকো, আমরা বাইরে বনে। আমি এখন যাই। হ্যাঁ, এই আর একটু বসলেও তো না, মানে এই যে পাশাপাশি বসে গল্প করতেছ, ভালোই তো লাগতেছে। আমরা যে এরকম একলা একলা বসে গল্প করতেছি, আপা যদি দেখে সন্দেহ করবি না। হ্যাঁ সেটাও ঠিক। মানে গুড নাইট। যাদের সাথে আমি দেব আমি তো কিছুতেই বুঝতে পারতেছি না তুমি এখানে বসে থাকলে কিসের জন্য? তুমি যাও তো এখান থেকে। তুমি এই রুমে এসে বসে রয়েছো জন্য রূপালী ঘরে ঢুকতেছে না। সমস্যা নাই, রূপালী আর সবুর কথা করছে, আমরা একটু কথা কই। আরে আমার সাথে তো তোমার কোনো কথা থাকার কথা না। কথা থাকবি না কিসের জন্যে? জীবনে প্রথম তোমাকে বিদেশে বেড়াইছি, কথা থাকবি না? সেই কথাই যদি তুমি বুঝতে, আমার সাথে যদি তোমার কোনো কথাই থাকতো, তাহলে একটা আলাদা রুম দিতে,
সেই কথা কওয়ার ব্যবস্থা তুমি নিজেই করতে। আশ্চর্য কথা, কথা কওয়ার জন্য আলাদা রুম নেওয়া লাগবে কিসের জন্যে, আলাদা টাকা অপচয় করা লাগবে কিসের জন্যে? এই যে এখন দুজন একসাথে বসে কথা করছি, কোনো সমস্যা হচ্ছে? আসলে তোমাদের মাথার মধ্যে খালি টাকা অপচয় 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 আর অপচয়। হ্যাঁ, তুমি এখান থেকে যাও তো, যাও, যায় রুমের মধ্যে বসে বসে হিসাব কষো গা, যাও যাও, ফাজিল লোক করে কর। দেখে যাও, এই হচ্ছে তোমার সমস্যা। মানে যখনই যুক্তিতে না পারো তখনই কিন্তু রাগ হয়ে যাও। এটা তো ঠিক না। আমি কি ভুল কথাটা কইলাম সেটা আমাকে বুঝিয়ে কও, আমি বুঝতেছি। তোমার আমার কিছু বুঝে কর নাই, আমার নিজের যেটা বুঝে দেওয়ার আমি বুঝে নিচ্ছি। দয়া করে তুমি এখন এখান থেকে বাইরে হবে, তা না হলে কিন্তু আমার মুখ দিয়ে আরো খারাপ কথা বাইরে হয়ে যাবে নি, তখন সেই খারাপ কথাটা উপরে উঠবে নি, তোমার হিসেব লেখা গুলা যাবে নি। যাও এখান থেকে যাও। ওরা ঠিক আছে, মাথা গায়ে যাচ্ছে না কি কই তোমার?